হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালোবাসেন। জব এআই বাংলা থেকে আবারও নতুন একটি চাকরির সার্কুলার নিয়ে আসলাম আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কিন্তু চাকরির একটি সার্কুলার প্রকাশ করেছে। ইতিমধ্যেই আপনারা যারা দেখতে পাচ্ছেন, নতুন এবং পুরাতন যারাই আমার এই চ্যানেলে এসেছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যে কোনো প্রশ্ন থাকুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু সর্বপ্রথমেই ক্রমিক নং 1-এ আছে কম্পিউটার অপারেটর 13 নম্বর, গ্রেড 13, বেতন স্কেল কিন্তু 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা আছে 16টি, অর্থাৎ কম্পিউটার অপারেটর গ্রেড 13-র কিন্তু 16টি পদ খালি আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। আরও দেখতে পাচ্ছেন, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনাদেরকে বলে রাখি, গ্রেড 16-র চাকরি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কি ভালো টাইপিং থাকতে হবে। 2 নম্বরে আছে ক্যাশিয়ার, গ্রেড 14 নম্বর, বেতনের চাকরি। দেখতেই পাচ্ছেন এখানে বেতন স্কেল 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদ সংখ্যা মাত্র একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা রাখতে হবে। 3 নম্বরে আছে ক্যাটালগার, গ্রেড 14 নম্বরের চাকরি, বেতন স্কেল এই আগেরটার মতোই। এখানেও কিন্তু পদ সংখ্যা একটি খালি আছে। আর এখানে যা শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা, কম্পিউটার এমএস অফিস এর কাজ করার দক্ষতা এবং কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ গতি থাকতে হবে। 4 নম্বর আছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর। এটা কিন্তু গ্রেড 16 নম্বরের চাকরি। এটা কিন্তু কম্পিউটার অপারেটর গ্রেডের চাকরি বলা যায়। অফিস সহায়ক আরও একটা নিচে আছে। এটিতে হলো 3টি পদ সংখ্যা। আর অফিস সহায়ক 20 গ্রেডের চাকরি, যেটা এখানে আছে 10টি পদ সংখ্যা। যেটি 20 গ্রেডের চাকরি, এখানে কিন্তু আপনি এসএসসি সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন। আর কোনো দেখতে পাচ্ছেন 16 গ্রেডের যে চাকরিটি, সেটি কিন্তু কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার সর্বনিম্ন গতি কিন্তু ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ইমেল ফ্যাক্স ইত্যাদি দক্ষতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। আর শর্ত নিয়মাবলী দিয়ে দিয়েছে এখানে। সকল জেলায় প্রার্থীগণে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করতে চান তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। সকল পদের জন্যই কিন্তু 1 মে 2026 সাল তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু তারা সবগুলো সার্কুলারে আবেদন করতে পারবে। গাইজ, দেখতেই পাচ্ছেন, এই ছিল আসলে আমাদের অর্থ মন্ত্রণালয়ের যে চাকরির সার্কুলারটা ছিল, নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদেরকে পড়ে শোনালাম। যারা এখনও বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে জানান কী জানতে চান। আর অবশ্যই যারা আবেদন করবেন সবাই কিন্তু আজ থেকে আবেদন করতে পারবেন। আপনারা fid.telecom.com.bd ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবেন। আর যদি আবেদনের সংক্রান্ত কোনো সাহায্য সহযোগিতা লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন। এবং কি বিডি যে সাইটটা দেখতে পাচ্ছেন এখানে থাকবেন। আর অবশ্যই যারা এই সাইটের লিঙ্ক চান তারা আমার ডিসক্রিপশনে দেখবেন, না থাকলে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই জব এআই বাংলার সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।